গোটা পৃথিবীতে গোটা পৃথিবীতে যত সমস্যা, যত অশান্তি, যত বিশৃঙ্খলা, যত বিভেদ, সব কিছুর মূলে অজ্ঞতা আর সীমাবদ্ধতা। কেন কথা বললেন? বললাম এই জন্য যে আপনি যদি কুয়া, ছোটো ছোটো কুয়া আছে না, কুয়ায় যদি ইলিশ মাছ খোঁজেন, সেখানে কি ইলিশ মাছ পাবেন? পাবেন না। আবার যদি আপনি চেষ্টা করেন যে না আমি কিছু ইলিশ মাছের ডিম কুয়ার মধ্যে ছেড়ে দেব, এখানে আমি ইলিশ মাছ চাষ করবো, সেটা কি হবে? হবে না। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে যারা মূর্খ, যারা অজ্ঞানী, তারা চিরকাল সমাজের অভিশাপ। এটা আমার কথা না, এটা সেই অল ইন অল অলমাইটি ক্রিয়েটর আল্লাহর কথা। আল্লাহ শব্দটা কেন উচ্চারণ করে জানেন? আমাদের মুসলমান ভাইরা মাথা মোটা, এই জন্য আল্লাহর কথাটা আগে বললাম, যাতে ওরা তারা ঠান্ডা থাকে। হ্যাঁ, আর আমাদের এই যে যারা আলেম ওলামা, আমি ওদেরকে দোষ দেই না, ওদেরকে অন্যরা ভুল শিক্ষা দেয়। ভুল শিক্ষা দেওয়ার কারণে ওরা ওই কুয়ার মধ্যে ইলিশ মাছের চাষ করে। এটা তো কোনোদিনও সম্ভব না, তাই না? ইলিশ মাছের জায়গায় ইলিশ মাছ, রুই মাছের জায়গায় রুই মাছ, আর হাঙ্গর তিমির জায়গা হাঙ্গর তিমি, এইভাবে সৃষ্টি করছে। আর এই কথা কোরআনে বলেও দিয়েছে। কোরআনে আল্লাহ বলতেছে যে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না, শুনেও শোনে না, আর বুঝেও বোঝে না। তারা নট অনলি চতুষ্পদ জন্তু বাট অলসো চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। বোঝা গেছে? এটা কিন্তু কোরআনের কথা, এটা কিন্তু সৃষ্টিকর্তা আল্লাহর কথা, এটা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। মানে আল্লাহর কথা আসছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আবার লিখিত আকারে কোরআনে লাগছে। তার মানে 3 জায়গার কথা, যে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না, যারা শুনেও শোনে না, যারা বুঝেও বোঝে না, তারা চতুষ্পদ জন্তুর সাথে নিকৃষ্ট। এটা কার কথা? আল্লাহর কথা। তো এই চতুষ্পদ জন্তুর মধ্যে অধিকাংশই এই ধর্মগুরু, যারা ধর্ম ব্যবসা করে। আমার কথায় মাইন্ড করবেন না, আপনাদের আমি দোষ দিচ্ছি না রে বাবা, আপনাদেরকে অন্যরা ভুল শিখায়। অতএব এই ধর্ম ব্যবসা ছেড়ে দেন, আসেন আমরা মানবিক হই। আমি যেহেতু বিভিন্ন ধর্মের ছাত্র, হ্যাঁ, আমার কথাগুলো খুবই মূল্যবান, আমার সাথে থাকুন আর আমার কথাগুলো শুনুন। আমি এটা নোট করছি, নোটটা আপনাদের দেখাই, আপনারা স্ক্রিনশট দিয়ে এটা আবার বিস্তারিত পড়ে নিতে পারেন। আপনারা স্ক্রিনশট দেবেন, স্ক্রিনশট দিয়ে এই ছবিটাকে ধরে তারপরে আবার বিস্তারিত পড়ে নেবেন। হ্যাঁ, কারণ বলতে গেলে অনেক সময় এলোমেলো হয়ে যায়, এই জন্য আমি একটু নোট করে নিচ্ছি, আমি নিজের হাতে লাগে এটা। আচ্ছা, এবার শুরু করি। আমি যেহেতু মুসলমানের সন্তান কিন্তু বিভিন্ন ধর্মের ছাত্র, একটা পেজ লেগে গেল না? এখন ধর্মে কোনো মৌলিক পার্থক্য নেই, আমি এখানে তাই লিখছি। পৃথিবীর যত ধর্ম আছে, মনে করেন যে এই শুধুমাত্র গ্রিক পুরাণ, রোমান পুরাণ, তারপরে জর্জুস ধর্ম, তারপরে ত্রিপিটক, সনাতন ধর্ম, তারপরে মিশরীয় ধর্ম, অ্যাজটেক, মায়ান, ইনকা, ডগন, রাস্টাফারাজিয়াম, কনফুসিয়াস, তাও সিন্ধু ধর্মই না। পৃথিবীতে যত ধর্ম আছে, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, মুসলিম ধর্ম শুরু করে পৃথিবীতে আমরা যে ধর্মের সন্ধান পাচ্ছি তার সংখ্যা প্রায় 4300। ওরে বাপ রে বাপ, অত দূর যাবো না, আর অত কথা আলোচনা করতে গেলে, তাই না, আমি পাগল হয়ে মরে যাব, তাই না? কয়েক বছর লাগবে একটা ভিডিও করতে, আর মেমোরিও ধরবে না। আচ্ছা, মূল কথা আসি, ধর্মে কোনো মনোভেদ নয়। আমি যেহেতু মুসলমানের সন্তান, আমি আমার ইসলাম থেকে শুরু করি। আমাদের ইসলাম ধর্ম 5টা ভিত্তির উপর প্রতিষ্ঠিত। কটা ভিত্তির উপর? 5টা। কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এই 5টা আগে বিশ্লেষণ করব। কলেমায় বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ। লা মানে নাই, ইলাহা মানে মাবুদ, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, অর্থাৎ তিনি মাত্র এক এবং অদ্বিতীয়। অলমাইটি ক্রিয়েটর ইজ অনলি ওয়ান, দেয়ার ইজ নো আদার এনি ওয়ান। হ্যাভ ইউ আন্ডারস্ট্যান্ড মাই স্পিচ? তো অলমাইটি ক্রিয়েটর ইজ অনলি ওয়ান, দেয়ার ইজ নো ডিফারেন্স এনি ওয়ান, তাই না? তো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ এক এবং অদ্বিতীয়। এটা হচ্ছে কলেমায় আমরা এই কথা বলি। তো এই একই কথা বলে ব্রহ্মসূত্রে বলে। ব্রহ্মসূত্র হিন্দুদের বা সনাতন ধর্মের ব্রহ্মসূত্র আছে, ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি।
ব্রহ্মা অর্থাৎ সৃষ্টিকর্তা একং মানে একজনই, দ্বিতীয় নাস্তি, নেহি নাস্তি নেহি নাস্তি নেহি নাস্তি মানে দ্বিতীয় কেউ নাই, দ্বিতীয় কেউ নাই, দ্বিতীয় কেউ নাই। অর্থাৎ আমাদের ইসলাম ধর্মের যে কলেমা আর হিন্দুদের বা সনাতন ধর্মের যে ব্রহ্মসূত্র একই কথা বলে। কিন্তু ওই যে এক দেশের গালি আর এক দেশের গুলি আমরা জানি না, তাই আমরা কামড়াকামড়ি করি। আচ্ছা, এবার আসেন নামাজ। আমাদের একদম সবচেয়ে যে দামি যে বিষয়টা সেটা নামাজ, 5 ওয়াক্ত নামাজ। তো 5 ওয়াক্ত নামাজ, আর এটা তো আরও হাজার হাজার বছর আগে, মানে কেউ কেউ দাবি করতেছে যে সনাতন বা হিন্দু ধর্মের বয়স হচ্ছে 21,06,500 বছর। কত? 21,06,000 বছর। আর মুসলমানদের ইসলাম ধর্মের বয়স কত? মাত্র 60,000 বছর, তাই না? বা 6,000 বছর বা 60,000 বছর যাই বলেন। তো এখানে নামাজ, এটা নামাজ হচ্ছে কি আমাদের ইসলাম ধর্মের সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট ইজ ইন ইসলাম প্রেয়ার 5 টাইম, তাই না? ইন এ ডে, একদিনে 5 ওয়াক্ত নামাজ আমরা 5 ওয়াক্ত পড়ি। তো সেখানে সেই 5, আর সনাতন ধর্মেও আছে 5 পঞ্চমহাযজ্ঞ। এই যজ্ঞ শব্দের অর্থ হচ্ছে নামাজ বা আরাধনা, ধ্যান বা তপস্যা। এটা আবার কেমন? সকালে যখন আমরা যেমন সকালবেলা ঘুম থেকে উঠে অজু করে হাত মুখ দিয়ে যুক্ত নামাজ পড়ি, তো ঠিক এখানেও সেই একই কথা বলা হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে সেই সৃষ্টিকর্তা, সে যেই হোক, উপরওয়ালার নাম নিবা স্মরণ করবা যে হে সৃষ্টিকর্তা, আজকের দিনটা যেন ভালোভাবে কাটে। তাহলে আমরা কি পঞ্চমহাযজ্ঞ পেয়ে গেলাম। তো তারপরে সকালে একবার, দুপুরে একবার, সন্ধ্যা একবার, জানো তো 3 বেলা ঘন্টা বাজায়, ডিটি 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 করে, মানে দৃষ্টি আকর্ষণ করা আর কি কারো। ঘন্টার মানে দৃষ্টি আকর্ষণ করা, যেমন আমরা আজান দিই, তারা হয়তো তাদের পদ্ধতিতে করে। তো এখানে তাহলে 3 বেলা আমাদের হয়ে গেল। আর রাতে শোয়ার আগে একবার সৃষ্টিকর্তার নাম স্মরণ করবা। আর পুতুষে একদম গভীর রাতে যখন সব নির্ঝুম হয়ে যায়, হ্যাঁ, কোয়াইট অ্যান্ড পিসফুল, দেয়ার ইজ নো কল, হ্যাঁ, কোনো শব্দ থাকে না, কোনো নীরবতা, তখন তোমরা কী করবা? সেই আরাধনা করবা। এখানে আবার পদ্ধতি আছে, যেমন ধ্যান করা, তপস্যা করা, যজ্ঞ করা, ওম নাম জপ করা, তারপরে ওই যে জপমালা পাঠ করা, এরকম অনেক আছে। আমি কিন্তু মূর্তি পূজা যাচ্ছি না, কেন মূর্তি পূজা যাচ্ছি না জানেন? কারণ বেদে মূর্তি পূজা নাই। বেদে হচ্ছে ঈশ্বর নিরাকার, জ্যোতিময়, অশরীরী। আমার বেদে যা আছে, কোরআনে আছে, যে ভিডিও আছে ওটা আপনারা দেখে নিন যদি এটা সন্দেহ থাকে। তো আমি মূর্তি পূজা যাচ্ছি না, মানে যেটা নিয়ে আমাদের আলেম ভাইরা মানে ফুলিয়ে ভাবিয়ে বলে যে ওরা সব নরকই, আমি ওখানে যাচ্ছি না, আমি ওখানে যাবো না, কারণ ওটা দুর্বল দিক, আমি দুর্বল দিকে যাবো না। এবার আসেন রোজা। যেহেতু মুসলমানরা রোজা থাকে, তাই না? রোজা থেকে সকালবেলা থেকে পানাহার বন্ধ রাখে আর সন্ধ্যা সময় খায়। তো হিন্দুরাও একই কাজ করে, সকালে পানাহার বিরত রাখে আর তারা একটু রাত করে খায়, মানে তাদেরটা আমাদের কাছে একটু লম্বা বেশি বটে। তবে এখানে বলে যে মানে হুজুরা যেটা বলে, মানে অন্য ধর্মের বদনাম করে, কয় যে জানো হিন্দুরা কি কচু রোজা থাকে, কি উপবাস পালন করে, ওরা পানি খায়, ফল খায়। আরে বাবা, পানি খায়, ফল খায়, সেটা ভিন্ন। সেটা হচ্ছে যারা দুর্বল, যারা বৃদ্ধ, যাদের সামর্থ্য নাই, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। কিন্তু অন্যদের বেলা তো না, সবার বেলা না, শুধুমাত্র বদনামটাই করে, আসল কথাটা বলে না। আমি জানি, আমি জানি আমাদের মধ্যে তো আছে, আমাদের ইসলাম ধর্মের মধ্যে আছে দুর্বল দিক, সে জিনিসটা খেয়াল রাখতে হবে না। সুই ঝাঁঝরে বলে তোর পাছায় ফুটো, এটা তো হয় না, তাই না? তো আমাদেরও আছে, আমাদের ইসলাম ধর্মে আছে যে যাদের সামর্থ্য নাই, তারা যদি মিসকিন গরিবদেরকে খাওয়ায়, তাহলে রোজার সমতুল্য সওয়াব পেয়ে যায়, আছে না? তাহলে তো এখানে তো পানিও খাওয়া লাগলো না, ফলও খাওয়া লাগলো না, একটু একজন মিসকিনে খাওয়াইলেই পুরো রোজার সওয়াব পেয়ে যাচ্ছে। এরকম দুর্বল দিক তো আমাদের ইসলাম ধর্মে আছে। এই জিনিসটা কেন আপনারা উচ্চারণ করেন না? কেন আপনারা এই বিষয়ে যাচাই বাছাই করেন না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি তোমরা কোনো কথা শোনো, সেটাকে যাচাই বাছাই না করে বিশ্বাস করো না। যদি তোমরা যাচাই বাছাই করে যদি তোমরা বিশ্বাস করে বলো, সেটা হবে মিথ্যার নামান্তর। কেন তোমরা আন্দাজির পর এটা করো? তাহলে সনাতন ধর্ম আর ইসলাম ধর্মের রোজার মধ্যেই পার্থক্য আছে? নাই, পার্থক্য নেই। তারা থাকে রোজা, আমরা থাকি রোজা, আর তারা থাকে উপবাস, একই কথা। আচ্ছা, এবার আসেন হজ।
আমরা হজে যাই, যাই না? আমরা হজে যাই, আর তারা হজে যায় না, তারা তীর্থ গমন করে। তারা কোথায় যায় তাহলে? গয়ায় যায়, কাশী যায়, মথুরা যায়, বৃন্দাবন যায়, তারপরে হিমালয় পাহাড়ে যায়, বিভিন্ন জায়গা যায়। তারা দিগ্ভ্রান্তের মতো ছুটে বেড়ায়। কেন তারা দিগ্ভ্রান্তের মতো ছুটে বেড়ায়? তারা কি পাগল? না, পাগল না। এই হিন্দুরা, এই সনাতনীরা একসময় এই মক্কায় যেত হজ করতে, মক্কেশ্বর মন্দিরে। কোথায়? মক্কেশ্বর মন্দির। এখন মক্কেশ্বর মন্দির তো এখন মুসলমানদের দখলে। তারা কি এখন বসে বসে মশা মারবে? তাই তারা কি করছে? তারা বিকল্প পথ বেছে নিয়েছে। তারা কোথায় যায়? গয়া যায়, কাশী যায়, মথুরা যায়, বৃন্দাবন যায়, হ্যাঁ, হিমালয় যায়। এমনকি ভারত থেকে লক্ষ লক্ষ মানুষ গোপালগঞ্জ জেলা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জেলা যে ডিস্ট্রিক্ট, গোপালগঞ্জের কাশিয়ানী থানার ওড়াকান্দি যে আপনার মথুয়া সম্প্রদায় হরি ঠাকুরের বাড়ি, সেখানে আসে। বুঝা গেছে? আমিও এই মেলায় বহুবার গেছি। আমি এই যে ভারতের যে মোদি সাহেব, ভারতের মোদি প্রধানমন্ত্রী যে মোদি, উনি যে ওড়াকান্দি আসছিল, এখানে আমি বহুবার গেছি। এখানে আমি তাল গাছের পাতা কেটে পাখা তৈরি করে পাখা বিক্রি করছি। 2 টাকা করে পাখা বিক্রি করতে গেছিলাম। কয়েকবার গেছি আর কি। যেহেতু আমি গরিবের সন্তান, ছোটোবেলা আমার আব্বা মারা গেছে, তাই আমি গরিব। কিন্তু ধর্মের দেখতে আমি গরিব না। আমি পৃথিবীর অসংখ্য ধর্ম সম্বন্ধে জানিয়ে দেখতে আমার সৃষ্টিকর্তাকে শুক্রিয়া, তিনি আমাকে জানা তৌফিক দিয়েছেন। তাই আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এবার আসেন জাকাত ও হজ, তাই না? হজের কথা বলা হয় নাই। তো এই যে মুসলমানরা যে মক্কায় হজ করতে যায়, এই মক্কায় হজ করার আগে এখানে হিন্দুরাই তো হজ করতো, অর্থাৎ প্যাগান ধর্মের যারা, তারাই হজ করতো, এবং সকল নিয়ম কানুন প্রায় একই রকম ছিল। আমরা যেটাকে বলি কোরবানি, হিন্দুরা বলে সেটাকে বলি। তারপরে এই যে মাথা মুন্ডন করা হয়, এই মাথা মুন্ডন করার পদ্ধতিও আগে ছিল। তারপরে সাত পাক দেয়, দেখবেন হিন্দুদের বিয়েতে 7 পাক দেয়। সেই বিয়ের যে 7 পাকের পদ্ধতি, সেটাও আমাদের হিন্দুদের আছে, হ্যাঁ, মানে মুসলমানদের আছে, হ্যাঁ। তারপরে আগে উলঙ্গ হয়ে কাবার চারিদিকে তাপ করতো, কারণ মানুষ তো উলঙ্গ হয়েই জন্ম নেয় আবার মৃত্যুবরণ করে, তাই না? তো এটা ছিল, তাতে সেখানে একটু কাপড় লাগানো হয় এই, কিন্তু নিয়মকানুনগুলো সবই আছে। আর যে কোরবানি দেওয়া হতো, হিন্দুরা কোরবানি দিত ঈশ্বরের নামে, ওই যে আপনার কী জানি বলে, আরে দেবতার নামে, অমুক দেবতার নামে কোরবানি দিলাম। আর আমরা সেই আল্লাহর নামে কোরবানি দিই। কোরবানি কিন্তু একই, সেই পশুই একই, কিন্তু নামটা ভিন্ন। তাদের রক্তটা দেবতার গায়ে ছিটাই দিত, আর আমরা সেই রক্তটা মাটিতে ফেলে দিই, তাই না? এই একই। আচ্ছা যাও, তো এবার আমি আপনাদেরকে, আপনি ভিডিও দেখাইছি তাই না, আবারও দেখাই, দেখেন এই যে, ও উল্টো দেখা যাচ্ছে, সমস্যা হয়ে গেছে। আচ্ছা, এবার আমি সংক্ষিপ্ত করে দিই। কলেমা আয় বলা হয় আল্লাহ একজন, ব্রহ্মসূত্রে বলা হয় সৃষ্টিকর্তা একজন। নামাজে আমরা সৃষ্টিকর্তার আরাধনা করি, পঞ্চ মহাযজ্ঞ সৃষ্টিকর্তার আরাধনা করা হয়। রোজা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকা হয়, তা না খেয়ে থাকা হয়। উপবাসও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা হয়। এই রোজা অনেক। তারপরে আবার হজ অর্থাৎ সেই তীর্থে গমন, আর তীর্থগমন তো তীর্থগমন, একই কথা। জাকাত অর্থাৎ গরিব মিসকিনদের দান খয়রাত দেওয়া, হ্যাঁ, বা সাহায্য করা। তো ওই একই কথা আছে সনাতন ধর্মে, দান খয়রাত সেই ধর্মেও আছে। যেমন ভগবদ্গীতার 18টা পর্ব নিয়ে ভগবদ্গীতা লেখা, তো 13 নম্বর পর্বে বলা হয়েছে যে যদি কেউ স্বর্ণসহ ব্রাহ্মণকে গীতা দান করে, তাহার আর পুনর্জন্ম হয় না। অর্থাৎ যদি কেউ স্বর্ণসহ ব্রাহ্মণকে দান ধ্যান করে, তাহলে তার আর এই 84 লক্ষ জনিতে জন্ম নিতে হয় না, কারণ জন্ম নেওয়াটা বেশ কষ্টের। সে সেই ঈশ্বরের সান্নিধ্যে মিলিত হয়ে যায়, সেই স্বর্গলোক, সেই শান্তির জগতে সে বসবাস করে। আচ্ছা, ইহুদি খ্রিস্টান অন্য ধর্ম যারা আছে, তারা বলে এই দানকে বা জাকাতকে বলে কি চ্যারিটি। তাহলে আমরা মুসলমানরা যাকে বলি জাকাত, হিন্দুরা তাকে বলে দান, আর ইহুদি খ্রিস্টানরা বলে তাকে চ্যারিটি। তিনটি কিন্তু আলাদা শব্দ, মানে জাকাত একটা শব্দ, দান আলাদা শব্দ, আর চ্যারিটি আলাদা শব্দ। ওই এক দেশের গালি আর এক দেশের বলি, কিন্তু মূল বিষয়টা কি, উদ্দেশ্য কিন্তু এক এবং অভিন্ন। আর আল্লাহ তো সবার ভাষাই বোঝেন, ঠিক না?
আচ্ছা, তাহলে কলেমা সমান সমান ব্রহ্মসূত্র, নামাজ সমান সমান পঞ্চযজ্ঞ, রোজা সমান সমান উপবাস, হজ সমান সমান তীর্থগমন, আর জাকাত সমান সমান দান খয়রাত চ্যারিটি। হয়ে গেল পঞ্চমহাযজ্ঞ। এবার চলে আসবো আমরা ইমান। খুবই গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে আমার ভিডিওটা আশা রাখি ইমান। আমাদের ইসলাম ধর্ম বলা হয় ইমানে মোয়াজ্জাল, আমান্তু বিল্লাহি ও মালাইকাতিহি ও কুতুবিহি ও রসুলহি ওল ইয়াউমিল আখিরি আল কাদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল বাসি বাদাল মাউত। অর্থাৎ আল্লাহ হতে বিশ্বাস, আল্লাহর ফেরেশতাদের প্রতি বিশ্বাস, আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, কিয়ামতের দিবসের প্রতি বিশ্বাস, মৃত্যুর প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস। এই 8টা বিশ্বাস। এর সাথে আমি আরও কয়েকটা জাত করছি, মোটামুটি 12টা পয়েন্ট তৈরি করছি আমি। দেখেন আরও বেশি, আরও অনেক বেশি বাড়াই আমি করছি। আমি আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ হতে বিশ্বাস, আমরা মুসলমানরা আল্লাহতে বিশ্বাস করি। ওই যে ইমানে মুজমাল তো আমি আলোচনা করলামই। তো আল্লাহ হতে বিশ্বাস। আর হিন্দুরা বলে ব্রহ্মা, তার সৃষ্টিকর্তা বিশ্বাস। তারা বলে ব্রহ্মা একং, সৃষ্টিকর্তা একজনই। আমরা মুসলমান বলি সৃষ্টিকর্তা একজনই। তাহলে পার্থক্য রইল? পার্থক্য রইল না। শুধু এই ব্যাখ্যা বিশ্লেষণে ভুল করে উল্টোপাল্টা করে কিছু ধর্ম ব্যবসায়ীরা আছে, তারা মানুষের কানকে ভারী করে, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে, হিংসা বিদ্বেষ সৃষ্টি করে, বাড়াবাড়ি করে। ঠিক আছে? তাহলে আমরা জানলাম যে আল্লাহতে বিশ্বাস অর্থাৎ ইমানে মুফাসসালের যে বিষয়গুলো, আর ব্রহ্মা অর্থাৎ সৃষ্টিকর্তা বিশ্বাস একই কথা। একং ব্রহ্মা একং, সৃষ্টিকর্তা মাত্র একজনই, মিলে গেল। এবার আসেন ফেরেশতাদের প্রতি বিশ্বাস। আমরা মুসলমান যারা, আল্লাহর ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। অসংখ্য অসংখ্য ফেরেশতা আল্লাহ পাকের আছে। হ্যাঁ, তো হিন্দুরাও সেটা বিশ্বাস করে যে 33 বেদে আছে 33 জনের কথা। আমি 33 জন পড়ছি আর কি। ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদে 33 জন দেবতার কথা বলা আছে, কিন্তু তারা 33 কোটি বলে। ঠিক আছে, মানে নিলাম, সমস্যা নেই। তো আমরাও বলি যে সৃষ্টিকর্তার অসংখ্য অগণিত ফেরেশতা আছে। আমরা যাদেরকে ফেরেশতা বলি, হিন্দুরা তাকে বলে কি? দেবতা, ঈশ্বরের দেবতা। ওরা বিভিন্ন যুগে পৃথিবীতে আবির্ভূত হয় আর কি, মানুষের কল্যাণের জন্য। আচ্ছা, এবার কিতাবের প্রতি বিশ্বাস। 3 নম্বরে কিতাবের প্রতি বিশ্বাস। যেমন আমরা কিতাবের প্রতি বিশ্বাস করি, অন্যান্য ধর্মের লোকেরাও কিতাবের প্রতি বিশ্বাস করে, তাদের প্রত্যেকের কিতাব আছে। এ কথা কোরআন থেকে স্বীকৃত। কোরআন বলে যে হ্যাঁ, আমি বিভিন্ন জাতিকে বিভিন্ন ভাষায় কিতাব দান করেছি। বেদ হচ্ছে ঐশী গ্রন্থ, তারা দাবি করে। যেমন আমরা দাবি করি কোরআন ঐশী গ্রন্থ। এখন আপনি যদি বলেন যে না, বেদ ঐশী গ্রন্থ না, তাহলে হিন্দুরাও তো তাই বলবে, উল্টো বলবে যে না, তোমাদের কোরআন তো ঐশী গ্রন্থ না, তোমরা তো বাইবেল থেকে কোরআন নকল করছো। ওই যে কি জানি আছে, ব্রাদার্স রুহুল নামে একজন লোক আছে, উনি মাঝে মাঝে ওয়াজ নসিহত করে। তারা বলে যে এই যে মুসলমানদের যে নবী, 25 জন নবী, এই সব নবী তো ইহুদিদের নবী। এই নবীগুলো সব ইহুদিদের। আপনি এর কি উত্তর দেবেন বলেন? আসলে তো তাই। কারণ এই যে 25 জন নবীর, 24 জন নবীর কথা তাওরাতে আছে, জব্বুরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে, কোরআনে আছে, তালমুদে আছে, জেনেসিসে আছে, সব জায়গায় আছে। আপনি কি অস্বীকার করতে পারবেন? করার কোনো সুযোগ নাই। আচ্ছা, যাই হোক, এবার আমরা আলোচনা করব 4 নম্বরে রাসূল, বার্তাবাহক, মেসেঞ্জার, তাই না? মেসেঞ্জার হু কাম ফ্রম অলমাইটি ক্রিয়েটর, তাই না? মেসেঞ্জার। তো বার্তাবাহক বা রাসূল, তো হিন্দুদের মধ্যেও তো এই সমস্ত আছে, দেবতারা আছে। তারা যুগে যুগে পৃথিবীতে যখন অশান্তি সৃষ্টি হয়, তখন যুগে যুগে মহামানব আবির্ভূত হয়। আর তাদের কাছে যে ফেরেশতা আসে না, এটা আপনি কী বলবেন, কীভাবে প্রমাণ করবেন, তাই না? একবার নারদ মুনি, সনাতন ধর্মের কথা বলতেছি আমি, আর অন্য ধর্মের কথা বলতেছি না। হিন্দুদের নারদ মুনি নামে একজন মহামানব ছিলেন। তিনি মন্দাকিনী নদীর তরে বসে ধ্যান সাধনা করতেছিলেন। কোথায়? মন্দাকিনী নদীর তরে বসে ধ্যান সাধনা করতেছিলেন। তখন সেই ঐশী মানে ঈশ্বর, তিনি এক জ্যোতিময় রূপ ধরে এসে তার সাথে আবির্ভূত হলো। তো তিনি তো চমকে গেলেন, আপনি কে? বলে যে আমি তোমার ঈশ্বর, আমি তোমার ভগবান, সৃষ্টিকর্তা। যেমন ত্রিমোহনায় জরথুষ্ট্রের সাথে অর্থাৎ
জরস্টান ধর্মের যে প্রবর্তক তার সাথে আল্লাহ দেখা করেছিলেন। তারপরে আমাদের ইহুদি, খ্রিস্টান এবং মুসলমান ধর্মের যে নবী মুসা তার সাথে তুর পাহাড়ে আল্লাহ দেখা করেছিলেন। তারপরে যিশু তিনি জর্দান নদীতে গোসল করতে গেলে তার পাখি রূপে সৃষ্টিকর্তা তার সাথে দেখা করেছিলেন। হ্যাঁ, তারপরে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুন বলছিল আমি ঈশ্বরের রূপ দেখতে চাই, তখন তিনি সেই জ্যোতিরূপ সহস্র সূর্যের যে জ্যোতিরূপ সে আবির্ভূত হয়েছিলেন। তো সৃষ্টিকর্তা তো পৃথিবীর অসংখ্য অসংখ্য জাতি, অসংখ্য অসংখ্য ধর্মের অনুসারীর সাথে দেখা করছেন। সমস্যা কোথায় আপনার? আপনি নিজে কেন তর্ক করেন যে আমারটাই বড়, আমার সাথে শুধু দেখা করছে, অন্য সাথে দেখা করে নাই? এটা আপনি কীভাবে প্রমাণ কীভাবে আপনি দিতে পারেন বলেন? হয়তো সৃষ্টিকর্তা হয়তো সবার সাথে দেখা করছে, তাই না? এখন আমরা ওটা মানতে রাজি না, সবার সাথে দেখা করছে আমরা মানতে রাজি না। আমরা তুলনা করে দেখব। আসো সেই কথাই যা তোমাদের এবং আমাদের মধ্যে এক। কোরআন কিন্তু বলতেছে, এবং কোরআন কিন্তু পার্থক্য করে না। এবং কোরআন কিন্তু কোরআন বলে যে আমি, মানে আল্লাহ বলতেছে যে আমি এমন কোনো জাতি নাই, এমন কোনো সম্প্রদায় নাই, হ্যাঁ, সবাইকে তাদের ভাষায় তাদের নিয়মে মহামানব প্রেরণ করেছে। এটা কোরআনের কথা, পালানোর সুযোগ আছে। তবে এই সমস্ত কথা আমি যে দুর্বল দিকগুলো বললাম, এইগুলো ধর্মের গুরুরা এটা বলে না, না বলার কারণে মানুষের মধ্যে মানুষের বিভেদ সৃষ্টি হয়। যাক, কিয়ামত ইজ এ মোস্ট ইম্পর্ট্যান্ট ডে ইন দ্য লাইফ অফ অ্যারাউন্ড ওয়ার্ল্ড। সারা বিশ্ববাসীর জীবনে এই কিয়ামতের দিবসটা মহামূল্যবান। এই কিয়ামতের কথা যেমন ইসলাম ধর্মে আছে, এই কিয়ামতের কথা অন্যান্য সব ধর্মে আছে। জরতুস ধর্মে আছে, তাওরাতে আছে, জব্বরে আছে, ইনজিলে আছে, বাইবেল আছে, কোরআনে আছে। হ্যাঁ, তবে সনাতন ধর্মের সাথে মুসলমানদের ফাইট বেশি। তো আমি সেই সনাতন ধর্মের কথা বলতেছি যে সেই কিয়ামত দিবসকে তারা বলে কি? মহাপ্রলয়। কি বলে? মহাপ্রলয়। আমরা তাকে বলি কিয়ামত বা দ্য লাস্ট ডে ইন আর্থ, অর্থাৎ পৃথিবীর শেষ দিবস যেটা আর কি, সেটাকে বলা হয় মহাপ্রলয়। আপনারা শুনে থাকবেন যে 12-12-12, অর্থাৎ 12-12-12 একটা তারিখ ছিল। আজকে হলো 2024, তো 12 বছর আগের ঘটনা। তো মায়ান ধর্ম, আমেরিকাতে শত শত ধর্ম আছে, 300-400 ধর্ম ছিল। তার মধ্যে প্রধান যে ধর্মগুলো অ্যাজটেক ধর্ম, মায়ান ধর্ম, ইনকা ধর্ম। তো এই মায়ান ক্যালেন্ডার অনুযায়ী একটা ঘোষণা আসছিল যে 12-12-12, অর্থাৎ 2012 সালে পৃথিবীতে মহাপ্রলয় হবে এবং পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এরকম একটা ধারণা ছিল। এবং সারা পৃথিবীময় এই 12-12-12 সালে একটা আতঙ্কের দিন ছিল। এটা বিভিন্ন পত্রপত্রিকায় ফলোভাবে এটা কি প্রকাশিত হয়েছিল যে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। এই পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার কাহিনী আমরা 1985 সালে একবার যে সুমেকা লেভিয়ন পৃথিবীকে আঘাত করবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তারপরে 1999 সালে নাকি 2000 সালে একবার পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার একটা খবর আমরা শুনছিলাম। মাঝে মাঝে খবর শোনা যায় যে পৃথিবীর পাশ দিয়ে একটা গ্রহ উড়ে যাবে। যাক, এখনও পৃথিবী ভালো আছে, কবে ধ্বংস হবে আমি জানি না। তো এই যে কিয়ামত, আমরা মুসলমানদেরকে কিয়ামত বলি, হিন্দুরা বা সনাতন ধর্মের অনুসারী যারা তারা বলে মহাপ্রলয়, এবং অন্যান্য যারা ইহুদি, খ্রিস্টান তারা এই মহাপ্রলয়টা বিশ্বাস করে যে এই মহাপ্রলয়ের পরে পৃথিবী আবার সুন্দর করে সৃষ্টি করা হবে। যত খারাপ মানুষ আছে, বদমাইশ যেগুলো আছে, হ্যাঁ, এগুলোকে বিনাশ করে দেওয়া হবে, মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। তারপরে নতুন করে আবার পৃথিবী হবে, যেখানে কোনো হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, কলহ থাকবে না, সবাই থাকবে সবার ভাই। সেখানে শুধু শান্তি আর শান্তি বিরাজ করবে। হ্যাঁ, আগুনে পোড়াবে এরকম নাই, আগুনে পোড়ানোর কথা নাই, যে তাদেরকে বিনাশ করে দেওয়া হবে। যেমন কৃষক যখন ক্ষেত থেকে ফসল ফলায় আনে, তখন ভালো যে দানাটা সেটা গোলায় ভরে, আর যেটা চিটে, যেটা মিসকে, যেটা শ্বাস নাই সেটাকে ফেলে দেয় বাড়ির আশেপাশে। এরকম বলা হয়েছে যে কিয়ামতের সময় যারা ভালো মানুষ তাদেরকে স্বর্গে প্রেরণ করা হবে, আর যারা মন্দ মানুষ তাদেরকে সৃষ্টিকর্তা একবারে ধ্বংস করে দেবে, মাটির সাথে মিশিয়ে দেবে, এরকম বর্ণনা আছে। আর আমাদের ইসলাম ধর্মে আছে যে আগুনে পোড়ানো হবে অনন্তকাল। আমি জানি না প্রকৃত সত্য কি, যেহেতু আমি বিভিন্ন ধর্মের ছাত্র তাই বিভিন্ন ধর্ম থেকে বললাম। আচ্ছা, মৃত্যু সম্পর্কে তো আছে, আমাদের কোরআনে আছে মৃত্যু। তো মৃত্যু সম্বন্ধে খুব কম জ্ঞান দেওয়া হয়েছে, আত্মা সম্পর্কে খুব কম জ্ঞান দেওয়া হয়েছে। এ কথা বেদও যা বলে, কোরআনেও তাই বলে, একই কথা। আচ্ছা, এবার পুনর্জন্ম মানে কিয়ামতের পরে তো আবার পুনর্জন্ম হবে, তাই না? মানুষের আবার নতুন পৃথিবী হবে, আবার স্বর্গ, মানে স্বর্গে যাবে মানুষ, নরকে যাবে মানুষ। তো এই পুনর্জন্মের কথা আবার হিন্দু ধর্মে আছে যে কর্ম অনুযায়ী সে পুনর্জন্ম বা ফল ভোগ করে।
আবার স্বর্গ নরকের কথা আছে। স্বর্গ আছে কোথায়? সেই বৈকুণ্ঠ, গোলকধাম, বৃন্দাবন বা ঈশ্বরের কাছাকাছি একটা বৈকুণ্ঠ আছে, যেখানে সৎ লোকেরা বাস করবে। আর পৃথিবীর গভীরে অধোদেশে আছে এক অগ্নিসত্য, অপ্রকাশিত সত্য, একথা বেদে আছে, যে একটা নরকও আছে। তার মানে কি, সেই 21,06,500 বছর আগের যে ধর্ম, সেখানেও সেই স্বর্গ নরকের কথা বলা আছে। আর এই 6,000 বছরের যে ইসলাম ধর্ম, সেখানেও সেই স্বর্গ নরকের কথা বলা আছে। আমি বন্ধুরা বলবো যে আসলে আমরা কোনো ধর্ম সম্বন্ধে ভালো করে না যাই না মন্তব্য করা ঠিক না। যেমন আলেমরা শুধু হিন্দু ধর্মের বদনামি করে, এই ভালো দিকগুলো বলে না। আমি যেমন বলতেছি, আমি যেটা মেলে সেটা শুধু বলতেছি। আচ্ছা, জান্নাত জাহান্নাম, আমাদের ইসলাম ধর্মে জান্নাত জাহান্নাম যেমন আছে, সনাতন ধর্ম স্বর্গ নরক আছে। স্বর্গ ঊর্ধ্বদেশে আর নরক অধোদেশে প্রকাশিত। এবার পুলসুরত, কিয়ামতের পরে যারা পুণ্যবান তারা পুলসুরতের পথ পাড়ি দিয়ে স্বর্গে চলে যাবে। আর হিন্দু ধর্মে বলা হয়েছে যে বৈতরণী নদী, অর্থাৎ সেই আগুনের নদী বা তপ্ত পানির নদী পার হয়ে স্বর্গে চলে যাবে। আর অন্য অন্য ধর্ম ওই বৈতরণীর কথাই বলা হয়েছে, যেমন ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম বা জরথ্রুস ধর্মে ওই যে পুলসিরাত বা বৈতরণী নদীকে বলা হয় সিম্বত সাগর। অর্থাৎ পৃথিবীর শেষ দিনে যখন বিচার হবে, বিচারের পরে সেই সিম্বত সাঁকো পার হয়ে সেই স্বর্গে যেতে হবে। তাহলে আমরা কয়টা নাম পেলাম? একটা আছে পুলসিরাত, আমরা বলি, মুসলমানরা বলি পুলসিরাত, হিন্দুরা বলে বৈতরণী, আর জরথুস বলে সিম্বত সাঁকো, এবং ইহুদি খ্রিস্টানরা বলে পুলসিরাত। বোঝা গেছে? তো এক দেশের গালি আর এক দেশের গুলি আর কি, সবাই কিন্তু একই কথা বলে বা একই কথাই ধর্মে বলতেছে। এবার আসেন অজু। আমরা মুসলমানরা অজু করি ইবাদতের আগে, আর ইহুদি খ্রিস্টান তারাও কিন্তু অজু করে, আর হিন্দুরা কী করে? স্নান করে, জানেন? তাহলে অজুর সাথে স্নানটা অনেক বড় না? একেবারে টোটালি ফুল কয়েকবার ডুব দিয়ে গা ভালো করে ঘষে মাঝে পরিষ্কার করে, শুধু কি হাত পাও ধোয়া, একেবারে টোটালি কাপড় চোপড়ও ধুয়ে ফেলে। চিন্তা করেন, তাহলে কি অজু না? এই যে সনাতন ধর্মে যে অজু, এটাকে আমি অজু বলবো না, এটাকে বললাম আমি মহা অজু, গ্রেট ক্লিন, তাই না? তো আমরা করি অজু শুধু আত্মাক ধু, তাহলে শরীরে অন্য ধুলাবাড়ি থাকতেই পারে, কিন্তু যখন অজু করে ফেলবে, ওই গোসল করে ফেলবে, তখন তো আর ময়লা থাকার কথা না, তাই না? কাপড় চোপড়ও পরিষ্কার, মাথা পরিষ্কার, সব পরিষ্কার হয়ে যাবে, তাই না? তো এই স্নান করে ভিজা শরীরে ভিজা কাপড়ে ঘটি ভরে পানি নিয়ে কিন্তু হিন্দুরা কিন্তু মন্দিরে প্রবেশ করে, জানেন না? আপনি তো জানেন না, কেউ আপনাকে বলে, হুজুরা বলে না, দূর, ওটা তো হিন্দু ধর্ম তো ধর্মই না, তাই না? ওরা তো কাফের, ওরা নরকের কীট, তাই না? ওকে যেখানে পারবি সেখানে কুপাবি। এরম যদি হয় তাহলে তো তাদের প্রতি ঘৃণা বিদ্বেষ বাড়বে, তাই না? তাহলে আমাদের ধর্মগুরু বলে তো ওরা আমাদের শত্রু, ওরা যেখানে দেখবি সেখানে কুপাবি, তাহলে তো তাদের প্রতি ঘৃণা জন্মাবে, তাই না? এরকম করা যাবে না, আসলে এটা ঠিক না। হ্যাঁ, বুঝতে হবে যে আমরা যেখানে অজু করতেছি তারা সেখানে গোসল করতেছে, চিন্তা করে, তাহলে গোসলটা বড় হয়ে গেল না, আরও বেশি পবিত্র হয়ে গেলো। এই জন্য আমি বললাম গ্রেট ক্লিন বা মহাপবিত্র। যদিও হিন্দুরা আমার কেউ না, কিন্তু আমি তো আর অন্যায় কথা বলতে পারি না, যেহেতু আমি একজন বিভিন্ন ধর্মের ছাত্র। এই জন্য আমি নিরপেক্ষভাবে বললাম, আমি কিন্তু মুসলমানের সন্তান, কিন্তু আমি একজন মানুষ, আমি নিজেকে একজন সুন্দর মানুষ হিসেবে দাবি করি আর কি। আর আমি চাই যে এই ধর্মের বিভেদ ঘুষে যাক, ধর্ম বিভেদ ঘুষে গেলে পৃথিবীটা আরও সুন্দর হবে। আচ্ছা, এবার চলে আসে মিরাজ, মানে মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট ইন আওয়ার মুসলিম লাইফ। মিরাজ মানে কি? ঊর্ধ্বগমন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম মিরাজে গিয়েছিলেন আল্লাহর সাথে দেখা করার জন্য। আর যারা ব্রহ্মচারী, যারা বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করে বেড়ায়, এই হিন্দুদের মধ্যে ব্রহ্মচারী যারা, তারাও প্রায় ঘন স্বর্গে যেত, সেই সৃষ্টিকর্তার সাথে, আল্লাহর সাথে, ঈশ্বরের সাথে, সেই হরির সাথে, নারায়ণের সাথে, গোবিন্দর সাথে, সেই ঈশ্বর ব্রহ্মার সাথে, সেই টাওয়ের সাথে, সেই তিয়ানের সাথে, সেই আহুরা মাজদার সাথে দেখা করতে যেতেন। কারণ কেন যেতেন জানেন? তার কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে আসতেন যে পৃথিবী কীভাবে পরিচালনা করব, পৃথিবীতে রোগ শোক বেড়ে গেছে, কি করলে ভালো হবে, এই সমস্ত বুদ্ধি পরামর্শের জন্য ব্রহ্মচারীরা প্রায় সেই ভগবানের কাছে বা সেই ঈশ্বরের কাছে, নারায়ণের কাছে, হরির কাছে দেখা সাক্ষাৎ করতে যেতেন। এই কাহিনী আছে। আর সেই স্বর্গরাজ্যের যে দ্বাররক্ষক ছিল, তারা ছিল দুই ভাই, জয় এবং বিজয়। তারা একবার মনুষ্যকুলে জন্ম নিয়েছিল, তাদের নাম হিরণ্যকশিপু। বোঝা গেছে? আমার অন্য ভিডিও থেকে বুঝতে পারবেন, তো একটা ভিডিওতে এত কথা বলা যাবে না। এবার আসেন
আদার মোস্ট ইম্পর্ট্যান্ট স্টোরি ইন আওয়ার মুসলিম লাইফ ইজ কুরবানি। আমাদের মুসলমানদের জীবনে কুরবানি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। তো এই কুরবানির কথাও কিন্তু অন্য অন্য ধর্মেও যেমন আছে, সনাতন ধর্মেও আছে। আমরা যেমন মুসলমানরা কুরবানি দেই, আল্লাহু আকবার, তাই না? তো এই কুরবানির কথা হিন্দু ধর্মে আছে, এরাও কিন্তু কুরবানি দিত। তবে ওরা কুরবানি বলে না, ওরা কুরবানি বোঝে না, ওরা বলে বলি। বলি বলি মানে কি? ত্যাগ করা, স্যাক্রিফাইস। অন্য অন্য ধর্মের যারা, যেমন আলেকজান্ডার দ্য গ্রেট তো বেশি বেশি মদ খাইতো। মদ খাওয়ার কারণে ওনার লেবার সিরোসিস হয়ে গেছিলো, লেবার ড্যামেজ হয়ে গেছে। ওরা তো বুঝতে পারে নাই, কারণ তখনকার দিনে তো আর চিকিৎসার এত উন্নত ব্যবস্থা ছিল না। তো আর জ্বর থামে না, এত চেষ্টা করে তারপর উনি বারবার স্যাক্রিফাইস বুঝছেন? বোঝেন নাই? বোঝার কথা না, মুসলমানরা বুঝবে না, কারণ মুসলমানদের মাথায় গোবর বেশি। মাইন্ড করবেন না, সবাই না, কিন্তু আমি আলেমদেরকে শ্রদ্ধা করি, আমি একজন আলেম। তো স্যাক্রিফাইস শব্দের অর্থ হচ্ছে কুরবানি। স্যাক্রিফাইস মানে কুরবানি, আর বলি মানেও কুরবানি। বোঝা গেছে? আর সবাই সেই একজনের উদ্দেশ্যেই কুরবানি দেয়, যিনি উপরে আছেন। ওই যে এক দেশের গালি আর এক দেশের বলি, আমরা এক একজনে এক এক নামে বললেও মূলত তিনি এক এবং অভিন্ন। তার প্রমাণ কি? প্রমাণ, এক্সাম্পল ইজ বেটার দ্যান পারসেপ্ট। দেখতে পারলে কেউ শুনতে চায় না। দেখেন যে আমাদের একটাই চাঁদ, ঠিক কিনা? আমাদের একটাই চাঁদ, একটাই সূর্য, ঠিক কিনা? একটাই আকাশ, একটাই পৃথিবী, জমি, ঠিক কিনা? হ্যাঁ। আর আমাদের পৃথিবীতে যত মানুষ আছে, আমরা প্রত্যেকে কী করি? অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না। এবং গোটা পৃথিবীতে যত মানুষ আছে বর্তমানে, আজকাল 2024 সালের 4 তারিখ, হ্যাঁ, আজকাল 4/5/2024 শনিবার। হ্যাঁ, আমি এখন কাজে চলে যাব। তো পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্ত লাল, পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাসে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ শীতে কাঁপে, পৃথিবীর প্রত্যেকটা মানুষের আবেগ অনুভূতি এক এবং অভিন্ন। Isn't it? Yes, I am 100% sure. So, my friend, I shall request to you, let's go from today, we shall never call for the religion. Have you understand my speech? আমি বললাম যে আসেন, আজ থেকে আমরা আর ধর্ম নিয়ে বিভেদ করবো না। আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষ একই স্রষ্টার সৃষ্টি, আর আমাদের তাই না সবার তবে হ্যাঁ, এখানে কন্ডিশন একটা, সেটা হচ্ছে যে সৎ কাজ করতে হবে। জান্নাতে যেতে হলে সৎ কাজ মাস্ট, কারণ নামাজ আমাদেরকে সৎ কাজে নির্দেশ দেয়, হ্যাঁ, এবং অসৎ কাজ থেকে বিরত রাখে। ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ, তানা আনাল ফাশা, মানুষকে বিরত রাখে অন্যায় কাজ বা খারাপ কাজ থেকে। হ্যাঁ, এটা আর কি। ইন্নাস সালাতা তানা আনাল ফাশা আমল করার বাগে, নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় এবং অসৎ কাজ থেকে বিরত রাখে। বোঝা গেছে? এটা নামাজ। আর নামাজ আমরা কীভাবে করবো? নামাজ অর্থাৎ সেই সৃষ্টিকর্তা আমরা 24 ঘন্টা একেবারে দিন রাত, শয়নে স্বপনে নিশি জাগরণে সব সময় সৃষ্টিকর্তাকে আমরা স্মরণ করব, অন্যায় কাজ করব না, আমরা সৃষ্টিকে ভালোবাসবো আর অন্য মানুষকেও ভালোবাসবে। আল্লাহ বলছে যে আমার সৃষ্টিকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি। এখন আল্লাহ বলছে, যিনি অলমাইটি ক্রিয়েটর, তিনি বলছে যে আমার সৃষ্টিকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি। আর জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করা হত্যার চেয়ে জঘন্য। বোঝা গেছে? অতএব আমরা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করবো না। হ্যাঁ, ধর্মে মৌলিক কোনো পার্থক্য নাই। তবে ধর্মগুরুরা তাদের নিজেদের আখের গোছানোর জন্য, তাদের নিজেদের স্বার্থের জন্য তারা কী করে? এই ধর্মের ভুল ব্যাখ্যা করে থাকে। তাহলে আসেন আমি আবার শেষ করে দেবো, খুব ক্লিয়ারলি একটু বলে নিচ্ছি। আমরা ইসলাম ধর্ম 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। তাকে বলা হয় ভিত্তির উপর প্রতিষ্ঠিত। 1, কলেমা সমান ব্রহ্মসূত্র। কলেমায় বলা হয় আল্লাহ এক, ব্রহ্মসূত্রে বলা হয় সৃষ্টিকর্তা এক। নামাজ, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি মুসলমানরা। হিন্দুরা 5 মহাযজ্ঞ করে, 5 বার যজ্ঞ করে। আচ্ছা, রোজা, আমরা মুসলমানরা রোজা থাকি, হিন্দুরা উপবাস থাকে। অন্য ধর্মের লোকেরাও, পৃথিবীতে বহু জাতি আছে, তারা ওই উপবাস থাকে। এবং তারা পৃথিবীতে 4300 ধর্ম, তারাও কি নামাজ পড়ে তাদের নিয়মে, তাদের পদ্ধতিতে, তাদের দিক করে। তাহলে কলেমা সমান কলেমা, অর্থাৎ কলেমায় আমরা বলি আল্লাহ এক, ব্রহ্মসূত্রে বলা হয় সৃষ্টিকর্তা এক। আমরা নামাজ পড়ি সৃষ্টিকর্তার সন্তুষ্ট লাভের জন্য, আর 5 মহাযজ্ঞ করা হয় সৃষ্টিকর্তার সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে। আর রোজা, আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার বিরত রাখি আল্লাহর সন্তুষ্টির জন্য। আর হিন্দু ধর্মে উপবাস থাকা হয় সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত
সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করার জন্য। আমরা হজে যাই, হিন্দুরাও হজে যেত, কিন্তু সেই মক্কাটা এখন মুসলমানদের দখলে, তাই তারা কোথায় যায়? গোয়া যায়, কাশী যায়, বৃন্দাবন যায়, মথুরা যায়। আর আমাদের জাকাত অত দান খয়রাত, আর হিন্দুদের ধর্ম দান খয়রাত দেওয়া হয়, আর ইহুদি খ্রিস্টান ধর্ম বলা হয় চ্যারিটি, বা গ্রিক ধর্ম বা রোমান ধর্ম বলা হয় চ্যারিটি বা দান খয়রাত, একই শব্দ ভিন্ন। অর্থাৎ জাকাত একটা শব্দ, দান একটা শব্দ, আর চ্যারিটি একটা শব্দ, তিনটে শব্দ কিন্তু অর্থ এক। এবার আসেন ওই যে ইমান, ইমান ইমান ইমান। এক নম্বরে আল্লাহতে বিশ্বাস, আল্লাহতে বিশ্বাস। হিন্দুরা ব্রহ্মা বা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে। ব্রহ্মা এক, ব্রহ্মা এক, সৃষ্টিকর্তা এক, পার্থক্য নাই। আল্লাহর ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, হ্যাঁ আমরা আল্লাহতে ফেরেশতাগণের প্রতি বিশ্বাস করি। পৃথিবীর সকল ধর্মে মেসেঞ্জারে বিশ্বাস করে। আর হিন্দুরা যাকে বলা হয় দেবতা, অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল বলে। আচ্ছা, কিতাব আমাদের যেমন কোরআন আছে, অন্য প্রত্যেকটা ধর্মের জন্য কিতাব পাঠানো হয়েছে। এটা কোরআনের কথা, যে আল্লাহ বলতেছে যে আমি প্রত্যেক জাতির জন্য কিতাব প্রেরণ করেছি তাদের ভাষায়, যা তুমি জানো না এ মোহাম্মদ। এবার 4 নম্বরে আসে রসুল। রসুল বা বার্তাবাহক বা মেসেঞ্জার, এরকম আমরা যাদেরকে নবী রসুল বলি, হিন্দুরা তাদেরকে বলে দেবতা। আর অন্য ধর্মের লোকরা বলে কি অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল বলে, অ্যাঞ্জেল দেবদূত, অ্যাঞ্জেল দেবদূত। আমরা যাকে বলি ওহি, আমরা তাকে বলি ওহি, আমরা বলি না মুসলমান, আমরা তার ওহি বলি। আর তারা বলে কি ঐশী বাণী, ঐশী বাণী বলতে। আচ্ছা, কিয়ামত, আমরা মুসলমানরা কিয়ামত বা শেষ দিবস সম্বন্ধে মানি, আর অন্যরা মহাপ্রলয় বা সেই দ্য ইন ডে অফ আর্থ, পৃথিবীর শেষ দিন। আচ্ছা, মৃত্যু, মৃত্যু সম্বন্ধে কোরআনে আছে, মৃত্যু সম্বন্ধে বেদেও আছে। মৃত্যু, মৃত্যু তো আছেই, তাই না, অবধারিত, 100% শিওর, এই ব্যাপারে নিয়ে আলোচনা করার দরকার নাই। তারপরে আত্মা, আত্মা সম্পর্কে যেমন আল্লাহ বলতেছিল হে মোহাম্মদ, আত্মা সম্পর্কে খুব তোমাকে কম জ্ঞান দেওয়া হয়েছে, এটা তোমার আল্লাহর নির্দেশ মাত্র, কোরআনে আছে। তো ওই একই কথা বেদেও আছে। যদি যেহেতু আমি বিনোদনের ছাত্র, ওই জন্য বলতেছি আর কি। আর পরকাল, তো পরকাল মানে পুনর্জন্ম, মানে আমরা যেমন কিয়ামতের পরে আবার নতুন করে পৃথিবীর জীবন শুরু হবে, তো পুনর্জন্মে আবার নতুন করে জীবন শুরু হয়। এটা এই পুনর্জন্ম বলতে মানে একদম শেষ না, এই পুনর্জন্ম হচ্ছে একটা ট্রাই আর কি। মানে যদি কেউ দেখা যাচ্ছে ভালো এবং মন্দের পরিমাণ সমান সমান হয়ে গেছে, তারা আবার পৃথিবীতে কিছু যদি সুযোগ দেওয়া হয় যে যা বাবা তুই আবার জন্ম নে, যদি পুণ্য কাজ করে তাহলে সে স্বর্গে চলে যাবে, স্বর্গ নরকও আছে। তার মানে সনাতন ধর্মে কিন্তু তথ্য উপাত্য বেশি আছে। যদি আপনারা দেখতেন, আমার সাথে থাকবেন, আপনারা অনেক কিছু জানতে পারবেন ধর্ম সম্বন্ধে, কারণ আমি গোটা পৃথিবীর একজন ছাত্র। আমি অহংকার করি না, এটা আমার সৃষ্টিকর্তার দান। তো আমি চাই এই জ্ঞানগুলো আমার বন্ধুদের সাথে শেয়ার করার জন্য, আর কিছু না। আমি এর বিনিময়ে আপনাদের কাছে টাকা চাচ্ছি না, তাই না? আচ্ছা, জান্নাত জাহান্নাম যেমন আমরা বিশ্বাস করি, এটা বহু শত শত হাজার হাজার ধর্ম একই কথা বিশ্বাস করে, সেখানে যাব না। তো আমরা যাকে বলি জান্নাত, হিন্দুরা বলে সেটিকে স্বর্গ, আর আমরা যাকে বলি জাহান্নাম, তারা বলে সেটাকে নরক। আমরা যাকে বলি পুলসিরাত, হিন্দুরা বলে সেটাকে বৈতরণী, আর জলচুর ধর্ম অনুসারে তাকে বলে সিংবৎসাক। আমরা বলি অজু, অজুকে বলা হয় প্রক্ষালন বা গাত্র পরিষ্কার করা বা স্নান ইত্যাদি ইত্যাদি। এরকম নিয়ম সব ধর্মেই আছে। পরিষ্কার পরিচ্ছন্ন হওয়াটা খুবই ভালো বিষয়। অনেকে বলে ইমানের অর্ধাংশ বলে। অজু বললাম। মিরাজ, আমাদের ইসলাম ধর্মে মিরাজের কথা বলা আছে, আর হিন্দু ধর্মেও সেই মিরাজের কথা বলা আছে। সেই ব্রহ্মচারীরা প্রায় সেই ঈশ্বরের সাথে দেখা সাক্ষাৎ করতেন। আর অন্য ধর্মে যেমন জরথুস ধর্মে ঈশ্বর পৃথিবীতে এসে জরস্টনের সাথে দেখা করে গেছে। তারপরে গৌতম বুদ্ধ স্বর্গরাজ্যে গিয়েছিল তার মাতা মহামায়া দেবীর সাথে দেখা করার জন্য। তারপরে যদি আপনারা যান যে সেই যে মিশরীয় ধর্মে রা হচ্ছে অদৃশ্যের দেবতা, আর সেই ঈশ্বররা হচ্ছে তো সেই ঈশ্বরের পুত্র, তাই না? মানে যিনি অদৃশ্যের সৃষ্টিকর্তা তাকে বলা হয় মহা ঈশ্বর, আর মিশরে যারা রাজদেবতা আছে ঈশ্বর, মানে মহা ঈশ্বরের পুত্র হলো ঈশ্বর। এটা সত্য। এ ব্যাপারেও মানে ধর্মগুরুরা দেখবেন বিভ্রান্তি ছড়ায়, হ্যাঁ, যে তারা নিজেকে ঈশ্বর দাবি করতো না, কখনোই না। মিশরীয় ফারাও রাজারা কখনো ঈশ্বর দাবি করতো না, তাদেরকে ঈশ্বর বলা হতো। আর তাদের যিনি সৃষ্টিকর্তা তাকে বলা হয় মহা ঈশ্বর। খেয়াল রাখবেন। আচ্ছা, অজুর কথা বললাম, মিরাজের কথা বললাম। এবার কোরবানি, আমরা যারা মুসলমানরা কোরবানি দেই,
কুরবানিও খুবই গুরুত্বপূর্ণ আমাদের ইসলাম ধর্মে। তো এই কুরবানি আসছে ওই সনাতন ধর্ম থেকেই। তারা নর বলি, শিশু বলি, মহেশ বলি, পাঠা বলি, দুম্ব বলি, অশ্ব বলি, অনেক কিছু দেওয়া হতো। আমরা ছোটোবেলা একটু গল্প করি, সময় কত আছে, 40 মিনিট হয়েছে। তো ছোটোবেলা আমরা শুনতাম যে ঘোড়ার মাংস খালি মানুষ পাগল হয়ে যায়, আর কুমিরের মাংস, ওরে বাবা, কুমিরের মাংস খালি পাগল হয়ে যায়, সিলের মাংস খালি পাগল, এরকম তো কথা শুনতাম। কিন্তু আসলে না, ঘোড়াও একসময় জবাই দেওয়া হতো। তবে ব্রিটিশ সরকার রা এই ঘোড়া জবাই বন্ধ করে দিয়েছে। কেন জানেন? কারণ ঘোড়া অত্যন্ত অত্যন্ত মূল্যবান একটা পশু, আর এই ঘোড়াটাকে শুধু যুদ্ধের কাজে ব্যবহার করা যায়। ছাগল ছাগল আছে না, ছাগল ছাগল কিংবা রাম ছাগল কিন্তু ঘোড়া যুদ্ধের কাজে ব্যবহার করা যায় না। গাধা, তাকেও যুদ্ধের কাজে ব্যবহার করা যায় না। গরু, তাকেও, হ্যাঁ, গরু মানে গাই বলেন আর আবাল বলেন, এদেরকেও যুদ্ধের কাজে ব্যবহার করা যায় না। ফলে ঘোড়াটা যুদ্ধের কাজে ব্যবহার করা যায়, বোঝা গেছে? আবার ভেড়াও কিন্তু যুদ্ধের কাজে ব্যবহার করা যায় না। মাইন্ড করেন না বন্ধুরা, একটু রসিকতা করে বলতেছি। তো এই জন্য ব্রিটিশরা আইন করলো যে এই ঘোড়া জবাই দেওয়া যাবে না, বুঝছেন? ঘোড়ার মাংস খাওয়া যায়। ঘোড়ার মাংস অত্যন্ত সুস্বাদু এবং খুবই পুষ্টিকর, বলিষ্ঠ, এই আর কি। তো আমরা আজকে কী নিয়ে আলোচনা করলাম? এটা হচ্ছে ইসলামের যে 5টা স্তম্ভ, কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, 5টা। আর ইমানে আছে আপনার, ইমানে মুয়াজ্জালে বলা হয় 8টা সত্যের কথা, যে আল্লাহতে বিশ্বাস, আল্লাহর ফেরেশতাদের প্রতি বিশ্বাস, আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস, আল্লাহর রসুলের প্রতি বিশ্বাস, আল্লাহর কিয়ামতের দিবসের প্রতি বিশ্বাস, আল্লাহর মৃত্যুর প্রতি বিশ্বাস, আল্লাহর পরকালের প্রতি বিশ্বাস, জান্নাতের প্রতি বিশ্বাস। আর আমি এখানে আরও 4টে বাড়াই দিছি। এটা পুলসিরাত, সেটাও মিল আছে, ওজু তাতেও মিল আছে, মিরাজ তাতেও মিল আছে, কোরবানি মিল আছে। অতএব আমি একবার বলছি, তারপরেও আবার বলতেছি। সো অল মাই ফ্রেন্ড, আই শ্যাল রিকোয়েস্ট টু ইউ, লেটস গো, চলো যাই। ফ্রম টুডে, আজ থেকে উই শ্যাল নেভার কল, আজ থেকে আর আমরা ভবিষ্যতে কোনো দ্বন্দ্ব করবো না ফর রিলিজন। তাহলে কী করব? আমরা সৎ কাজের প্রতিযোগিতা করবো, সৎ কাজ। এই যে সৎ কাজের প্রতিযোগিতা, এই কথাও কোরআনে কিন্তু আছে। কোরআনটা মূলত এইভাবে মানে ধর্মগুলোকে রিসার্চ করে, সার্চ করে, পরিষ্কার পরিষ্কার করে একটু সংক্ষিপ্ত আকারে করা হয়েছে, এই আর যা। কিন্তু অনেক তথ্যপত্র কিন্তু পাওয়া যায় না। যেমন আমি একটা প্রশ্ন করছিলাম যে আল্লাহ তো পানির উপরে ছিল, আল্লাহ পানির উপরে অবস্থান করতেছিল, এটা আছে পবিত্র কোরআন শরীফের সূরা হুদের 7 নম্বর আয়াতে। তাহলে আল্লাহ যদি পানির উপরে অবস্থান করে, তাহলে পানি কোথায় ছিল? পানি কোথায় ছিল? আল্লাহ ডিম্বাকারে, আল্লাহর ডিম্বাকারে পানির উপর ভাসতেছিলেন। তাই যদি হয়, তাহলে ডিমের খোলসটাই বা কে ছিল? ডিমটা এটা কে পারলো? এমনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কন্যা মা ফাতেমা, সে একবার আল্লাহকে প্রশ্ন, হে আল্লাহ, তুমি যখন ডিম্বাকারী পানির উপর ভাসতেছিলা, তখন তোমার খোলসটা ছিলাম আমি। এরকম যারা মারফত লাইনের লোক আছে, যারা গান গায়, করসা গান, জারি গান, মারফতি শরীর গান গায়, তারা এই বিষয়টা জানে। আমি জানি না, কিন্তু আমি তো আর অত বড় কিছু না। আমি একজন গরিবের সন্তান, আমি পেটের দায় ছোড়াছুরি করি, মাঝে মাঝে একটু ভিডিও করি, আর অনেক বই পড়ার আমার একটা শখ আর কি। তো বন্ধুরা, আজকে এই বন্ধু হলেও ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টি থাকবেন। আর কিছু জানা থাকলে আপনারা কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।